প্রবক্তা জেরেমিয়া গ্রন্থ থেকে পাঠ 3 অধ্যায় থেকে 4 অধ্যায়। জুদার মানুষদের গণিকা সুলভ আচরণ। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, কেউ যদি নিজের স্ত্রীকে ত্যাগ করে আর সেই স্ত্রী যদি স্বামীকে ছেড়ে আসার পর অন্য কারো গৃহিণী হয়ে ওঠে, তাহলে স্বামীর কি পরে ওই স্ত্রীর কাছে আবার ফিরে যাওয়া চলে? ওই জমিটা কি তখন পুরোপুরি কুলসিত হয়ে যায়নি? আর তুমি তো কত প্রেমিকের সঙ্গে গণিকার মতোই থেকেছ, তাই তুমি কি এখন আমার কাছে আর ফিরে আসতে পারো? এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। গাছপালাহীন ওই যত উচ্চভূমির দিকে একবার চোখ তুলে তাকাও। এমন কোনো জায়গা কি রয়েছে সেখানে যেখানে ওদের সঙ্গে তোমার সহবাস ঘটেনি? তুমি তো প্রেমিকের অপেক্ষায় পথের ধারে বসে থাকতে তখন। আরবীয় দস্যু যেমন মরুভূমির বুকে ওত পেতে থাকে, তোমার গণিকা ভিত্তিতে তোমার নষ্ট আচরণে তুমি তো এই দেশটাকে কলুষিত করেছ। তাই বৃষ্টিকে নামতেই দেওয়া হয়নি, এখন শেষ বর্ষা আসতেই পারেনি, অথচ এখনো তুমি গণিকার মতো স্পর্ধা দেখিয়ে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছ। কোনো রকম লজ্জা দেখাতে রাজি নও তুমি। তুমি কি এইমাত্র আমাকে চিৎকার করে এই কথা বলনি, পিতা আমার, ওগো যৌবনকালে প্রিয়জন আমার, তুমি কি আমার প্রতি চিরকাল আক্রোশ পুষবে মনে মনে? সর্বদাই কি কষ্ট থাকবে তুমি? এই কথাই তো বলে থাকো তুমি, অথচ সেই সঙ্গে কত অন্যায় কাজ করে থাকো। অন্যায় কাজ করতে পারো বটে তুমি। রাজা জোসিয়ার আমলে ভগবান আমাকে এই কথা বললেন, ওই ধর্মচ্যুতা ইসরায়েল যা করেছে তা কি দেখেছো তুমি? প্রতিটি উচ্চ পর্বতে উঠে গিয়ে ডালপালা মেলে দেওয়া যত গাছের ছায়ায় সে তো গণিকার মতোই আচরণ করেছে। আমি অবশ্য ভেবেছিলাম ও সবকিছু করার পর সে আমার কাছে ফিরেই আসবে, কিন্তু সে তো ফিরে আসেনি। তার বোন ওই বিশ্বাসঘাতিনী জুদা সবই তো দেখেছে। তখন আমি লক্ষ্য করলাম ওই ধর্মচ্যুতা ইসরায়েলকে আমি তার সমস্ত ব্যভিচারের জন্য ত্যাগ করলেও, তাকে ত্যাগপত্র দিলেও, তার বোন ও বিশ্বাসঘাতিনী জুদা কিন্তু তাতে ভয় পেল না। সেও তো একই পথে গেল, গণিকাই হলো। তার নির্লজ্জ গণিকা ভিত্তিতে সে তো এই দেশটাকে কলঙ্কিত করেছে। সে পাথর আর কাঠের সঙ্গে ব্যভিচার করেছে। এত কিছু কাণ্ড করার পরেও ইসরায়েলের বোন ওই বিশ্বাসঘাতিনী জুদা আমার কাছে মনে প্রাণে ফিরে আসেনি, শুধু ফিরে আসার ভান করেই গেছে। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান আমাকে এই কথা বললেন, এই বিশ্বাসঘাতিনী জুদার চেয়ে ধর্মচ্যুতা ইসরায়েল বরং বেশি সত্যনিষ্ঠার পরিচয় দিয়েছে। তুমি এখন যাও, উত্তরের দিকে মুখ করে এই বাণী চিৎকার করে ঘোষণা করে এসো, ধর্মচ্যুতা ইসরায়েল ফিরে এসো তুমি। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তোমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে আমি আর তাকাবো না, আমি তো করুণাময়। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমি চিরকাল আক্রোশ পুষবো না মনে মনে। নিজের অপরাধ শুধু স্বীকার করো তুমি। তুমি তো তোমার ঈশ্বর ভগবানের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করেছ, ডালপালা মেলে দেওয়া ওই যত গাছের ছায়ায়। ভিন দেশের ওই সব দেবতার কাছে যাবার জন্য তুমি কোথায় না গেছো, তখন আমার কথা কানেই তোলনি। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমার ধর্মচ্যুত সন্তানেরা, ফিরেই এসো এবার। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, কেননা আমি তোমাদের জীবন স্বামী। এক একটি শহর থেকে তোমাদের মধ্যে থেকে একজন করে, আর এক একটি গোত্র থেকে দুজন করে নিয়ে আসবো সিয়ন নগরীতে। আমি তখন তোমাদের জন্য আমার মনের মতোই গণপালকদের এনে দেব। তোমাদের প্রতিপালন করবে তারা জ্ঞান বুদ্ধি দিয়ে। তারপর এই দেশে তোমাদের সংখ্যা যখন বেড়ে উঠবে, তখন তোমরা হবে ফলশালী। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তখন লোকেরা ভগবানের সেই সন্ধি মঞ্জুষার কথা আর মুখেও আনবেন না, এমনকি চিন্তাও করবেন না, মনেও আনবেন না। মঞ্জুষাটি নেই বলে কোনো দুঃখই করবেন না তারা। তারা নতুন মঞ্জুষাও আর তৈরি করবে না। সেই সময় জেরুজালেমকে বলবে, সবাই ভগবানের আর সিংহাসন। সেদিন ভগবানের নামে প্রতি শ্রদ্ধা জানাতে এই জেরুজালেমই সমবেত হবে জাতি বিজাতির সমস্ত মানুষ। তাদের অসৎ হৃদয়ের সেই জেদের পথে তারা আর চলবে না। সেদিন, সেই দিনগুলিতে জুদা বংশের মানুষেরা গিয়ে ইসরায়েলের বংশের মানুষদের সঙ্গে মিলিতই হবে। তারা তখন উত্তর দেশ থেকে একই সঙ্গে ফিরে আসবে সেই দেশটিতে, যে দেশ আমি তাদের পিতৃপুরুষদের হাতে তুলে দিয়েছিলাম, তাদেরই আপন দেশ রূপে।
আমি তো মনে মনে ভেবেছিলাম আমার সন্তানদের মাঝখানে তোমরাও স্থান দেব। আমি তোমাকে দেব মনোরম একটি দেশভূমি, তোমার নিজের জন্য এমন এক দেশ যা সকল জাতির সকল দেশের চেয়েও সুন্দর। ভেবেছিলাম তোমরা আমার পিতা বলে ডাকবে, তোমরা আমার সঙ্গ ছেড়ে অন্য কোথাও যাবে না। কিন্তু হায়, স্বামীর প্রতি অবিশ্বস্ত রমণীর মতো তোমারও ওগো ইসরায়েলের মানুষেরা আমার প্রতি অবশিষ্ট হয়েছ। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। গাছপালাহীন যত উচ্চভূমির ওপর ওই শোনা যাচ্ছে এক সুতীব্র চিৎকার, ইসরায়েলীয়দের কান্না ও মিনতির ডাক। তারা তো কুটিল বাঁকা পথে চলেই গিয়েছে, তাদের ঈশ্বর ভগবানকে ভুলেই গিয়েছে। আমার ধর্মচ্যুত সন্তানেরা, ফিরেই এসো এবার। তোমাদের সেই ধর্মচ্যুতির যত ক্ষত আমি সারিয়েই তুলব। এই তো আমরা তোমার কাছেই তো আসছি, কেননা তুমি আমাদের ঈশ্বর স্বয়ং ভগবান। সত্যি ওই সব পাহাড়ের ওপর যা কিছু কাণ্ড, ওই সব পর্বতের ওপর যত শোরগোল, তা সবই মিথ্যা। সত্যিই তো আমাদের ঈশ্বর ভগবানকে আশ্রয় করে ইসরায়েলের পরিত্রাণ লাভ, আমাদের পিতৃপুরুষদের যত পরিশ্রমের ফল, তাদের ছোট্ট বড় যত গবাদি পশুর পাল, তাদের যত পুত্র কন্যা, সবই তো আমাদের যৌবন কাল থেকে ওই লজ্জাকর মূর্তিটার ভোগে গেছে। এসো, লজ্জায় লুটিয়ে পড়ি আমরা এখন। আমাদের অগৌরব আমাদের ঢেকে দিয়ে যাক। আমাদের ঈশ্বর ভগবানের কাছে পাপ করেছি আমরা, এই আমরা আর আমাদের পিতৃপুরুষেরা। আমাদের সেই যৌবনকাল থেকে আজও পর্যন্ত তা করেই চলেছি। আমরা তো আমাদের ঈশ্বর ভগবানের কথা কানেই তুলিনি। স্বয়ং ভগবান এই কথা শোনাচ্ছেন, তুমি যদি এবার ফিরে আসতে চাও ওগো ইসরায়েল, তবে আমারই কাছে ফিরে এসো। যদি তোমার ওইসব কদর্য দেবমূর্তি আমার দৃষ্টির সামনে থেকে দূর করে দাও আর পথভ্রষ্ট না হও কখনো, তুমি যদি সত্যনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ ও ধর্মীনিষ্ঠ থেকে ভগবানের অস্তিত্বের দিব্যি এই কথা বলে শপথ উচ্চারণ করো, তাহলে যত বিজাতির মানুষ তার নাম নিয়ে নিজেদের ধন্য বলে মনে করবেন, তার অনুগামী হয়ে গৌরব বোধই করবে। জুদার মানুষ যারা, জেরুজালেমের অধিবাসী যারা, ভগবান এখন তাদের উদ্দেশ্যে এই কথা বলছেন, তোমাদের যত অচষা জমি এখন চষতে শুরু করো। যেখানে কাটা গাছ আছে সেখানে বীজ বোনো না। তোমরা নিজেদের পরিচ্ছেদিত করে ভগবানের আপনজন হয়ে ওঠো। তোমরা জুদা এলাকা ও জেরুজালেমের মানুষ যারা, তোমাদের অন্তর ঘিরে যে স্থূলতার আবরণ রয়েছে তোমরা তা ছিন্নই করে ফেলো। তা না হলে তোমাদের ওইসব অপকর্মের জন্য কিন্তু আমার রোজ জ্বলে উঠবে হঠাৎ আগুনেরই মতো। তা জ্বলতেই থাকবে, তা নিভে দেওয়ার মতো কেউ থাকবে না তখন। তোমরা এখন এই কথা জুদা দেশের সকলকে জানাও, জেরুজালেমকেও তা ঘোষণা করো, নির্দেশ দাও, সারা দেশে বিষান্ন বাজানো হোক। জোরে চিৎকার করে বলে ওঠো, তোমরা সবাই এসে সমবেত হও। এখন বরং শক্ত প্রাচীরে ঘেরা নগরগুলিতে চলো যাই। তোমরা সিওনে পথ নির্দেশ করে তুলো, ধরো একটি নিশান, আর দেরি না করে সেখানে গিয়ে আশ্রয় নাও। আমি তো এবার উত্তর দিক থেকে ডেকে আনবো ঘোর অমঙ্গল, এক মহা বিপর্যয়। ওই যে সিংহটা যে এখন নিজের ঝোপ ছেড়ে বেরিয়ে পড়েছে, যত জাতির ওই যে বিনাশক, সে নিজের পথ রওনা হয়েছে। সে এখন নিজের দেশ ছেড়ে তোমাদের দেশটাকে রিক্ত মরু করে দিতে এগিয়ে আসছে। এবার তোমাদের যত নগর ধূলিসাৎ হবে, হবে জনহীন। তাই তোমরা এখন লোমের কাপড় কোমরে জড়িয়ে বিলাপ করো, হাহাকার করো, কেননা ভগবানের ক্রোধের আগুন আমাদের ওপর থেকে কখনো সরে তো যায়নি। সেদিন এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। কি রাজা, কি নেত্রীজন, সবাই তো সাহস হারাবে, যাজকেরা ভয়ে বিহ্বল হবে, প্রবক্তারা বিস্ময়ে স্তম্ভিতই হবে। তখন আমি বললাম, হায় হায় প্রভু ভগবান, তুমি এই জাতিকে এবং জেরুজালেমের সবাইকে বলতে যখন তোমরা সুখ শান্তি পাবে, তুমি কিন্তু তখন তাদের সঙ্গে ছলনাই করতে। তলোয়ার তো এখন আমাদের গলায় ঠেকিয়ে রাখা আছে। সেই সময় এই জাতিকে এবং জেরুজালেমের সবাইকে এই কথা বলা হবে, মরুভূমির গাছপালাহীন যত উচ্চভূমি থেকে একটা উত্তপ্ত বাতাস কন্যার সমতুল আমার এই জাতির দিকে ছুটেই আসছে। এ তেমন বাতাস নয় যা শস্যকে ঝাড়াই বাছাই করে দেয়, একটা ঝোড়ো বাতাস আমারই জন্যে আসছে এখন। আমি তো এবার ওদের বিরুদ্ধে জানাবো আমার বিচারের রায়। ওই দেখো, শত্রু এখন এগিয়ে আসছে যেন ঘনিয়ে আসা মেঘ, ওই রথগুলো যেন ঘূর্ণিঝড়, ওর ঘোড়াগুলো ঈগলের চেয়েও
ক্ষিপ্রগতি। হায় রে আমাদের বিনাশ বুঝি এসে গেল। ওগো জেরুজালেম, এখন অন্তর থেকে ধুয়ে ফেলো অধর্মের সমস্ত কালিমা, তাহলেই রক্ষা পাবে তুমি। ওসব অপচিন্তা আর কতকাল মনে মনে পুষে রাখবে তুমি? ওই শোনো, দান অঞ্চল থেকে একটি কণ্ঠস্বর এই বার্তা ঘোষণা করেছে। এফ্রাইম পর্বত থেকে একটা বিপাক আসার কথা শুনিয়েই চলেছে। তোমরা জাতি বিজাতি সবার কাছে এই কথা জানাও। জেরুজালেমের এই আসন্ন বিপাকের কথা সকলকে শোনাও। দূর দেশ থেকে আসছে এক মানুষের দল, যারা জেরুজালেমে অবরোধ করবে। জুদা এলাকার যত নগরের বিরুদ্ধে তারা রণহুঙ্কার তুলছে। এখন কোনো ক্ষেতের চারিদিকে প্রহরীর দল যেমন বসে থাকে, তারা তেমনি জেরুজালেম ঘিরে বসে আছে, কেননা সে আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ওগো জুদা, তোমার নিজের আচরণ, নিজের ক্রিয়াকলাপই তোমার ওপর অমন কিছু নামিয়ে এনেছে। আসলে এ তোমার শাস্তি। কত তিক্ত তার স্বাদ, সেই আঘাতে কত মর্মাহত তুমি। হায় অন্তরটা আমার, হায় অন্তরটা আমার, যন্ত্রণায় মুচড়ে উঠে আমি। হায় বুকের ভেতরটা আমার, বুকের মধ্যে একটা তোল পাল চলছে এখন। আর তো নীরব থাকা সম্ভব নয়। ওই তো শুনতে পাচ্ছি বিষান্নের ডাক, রণচিৎকার। একের পর এক বিপর্যয়ের সংবাদ পাওয়াও যাচ্ছে। সারা দেশের বুঝি বিনাশ ঘটলো? হঠাৎ বিনষ্ট হয়ে গেল আমার যত তাঁবু। পলকের মধ্যে ওইসব তাঁবুর যত কাপড়ের দেওয়াল। আর কতকাল আমার দেখে যেতে হবে ওইসব যুদ্ধ নিশান, শুনতে হবে ওইসব বিষানের ডাক। আমার জাতির মানুষেরা সত্যি নির্বোধ। আমাকে চেনেই না ওরা। ওরা তো মূর্খ সন্তানের দল, বুদ্ধিহীন ওরা, অপকর্মে কত পটু ওরা, সুকর্ম তো করতেই জানে না। এখন তাকিয়ে দেখছি এই পৃথিবীর দিকে, সবই তো আকারবিহীন শূন্যময়। ওই আকাশের দিকে তার আলো তো মিলিয়ে গেছে। তাকিয়ে দেখছি যত পর্বতের দিকে, ওই তো থরথর করে কেঁপে উঠছে সব, দুলছে টলমল করে সমস্ত পাহাড়। চেয়ে দেখছি কোথাও কোনো মানুষ তো নেই। আকাশের যত পাখি কোথায় চলে গেছে। চেয়ে দেখছি যা ছিল সুফলা দেশ, আজ তো মরুভূমি। দেশের যত শহর ভগ্নস্তূপ হয়ে গেছে আজ ভগবানের সামনে পড়ে। তার জ্বলন্ত রোষের সামনে পড়েই তো এই এমনটি ঘটেছে। ভগবান এই কথা বলছেন, গোটা দেশটা এখন হয়ে যাবে রিক্ত মরুভূমি। তবে আমি তো সম্পূর্ণ বিলুপ্ত করব না। এই যা ঘটবে তার জন্য পৃথিবীটা শোকাচ্ছন্ন হবে, ঊর্ধ্বের আকাশ অন্ধকার ছেয়ে যাবে। আমি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি, না, আমার সংকল্প পালন থেকে আমি বিরত হব না। স্থির করে রেখেছি, কিছুতেই পিছিয়ে যাব না। যত অশ্বরোহী ও তীরন্দাজের চিৎকার শুনে শহরের সবাই ছুটে পালিয়ে যাচ্ছে এখন। কেউ কেউ ঝোপঝাড়ের আড়ালে যাচ্ছে, কেউ কেউ গিয়ে উঠছে যত শৈলগিরিতে। পরিত্যক্ত হয়ে পড়ে আছে সমস্ত নগরী, কেউ আর সেখানে এখন বসবাস করে না। আর তুমি জেরুজালেম, তোমার বিনাশ তো সুনিশ্চিত। এখন একই করছো তুমি? কেনই বা অমন উজ্জ্বল লাল পোশাক পরে আছো? সেনাদানায় নিজেকে সাজিয়ে তুলছো তুমি? কেনই বা কাজল লাগিয়ে নিজের চোখ দুটোর ডাগর করছো? তুমি তো নিজেকে এভাবে সুন্দর করে তুলছো বিথাই। তোমার প্রতি আসক্ত ছিল যারা, তারা এখন তোমাকে অবজ্ঞা করছে। তারা তো তোমার প্রাণ নেবারই চেষ্টায় আছে। আমি এখন শুনতে পাচ্ছি যেন কোনো আসন্ন প্রসবার আত্মচিৎকার, যেন কারো প্রথম প্রসবের কতরানি। সে তো শিয়নিরই কন্যারই আত্মচিৎকার। সে তো কত কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে, হাত বাড়িয়ে বলছে সে, হায় রে আমি ওই যত খুনির সামনে, হায় রে প্রাণটা আমার বিবশ হয়ে গেল। বেনসিরা গ্রন্থ থেকে পাঠ, 9 অধ্যায়। যে তোমার স্ত্রী, যাকে তুমি ভালোবাসো, তার জন্যে ঈর্ষার কাতর হইও না কখনো। কি করে সে তোমার ক্ষতি করতে পারে তাকে সে শিক্ষা দিও না। কোনো নারীর হাতে এমনভাবে নিজেকে সঁপে দিও না যার ফলে সে তোমার ওপর কর্তৃত্ব চালিয়ে যেতে পারে। কোনোবার নারীর কাছে যেও না কখনো, পাছে তার ফাঁদে আটকে পড়ো তুমি। কোনো বাইজির সঙ্গে মিশো না কখনো, পাছে তার ছলনা তুমি ধরা পড়ে যাও। কোনো কুমারী কন্যার দিকে দৃষ্টি দিও না, পাছে তার সঙ্গে তোমাকেও শাস্তি পেতে হয়। গণিকাদের হাতে নিজেকে সঁপে দিও না, পাছে তোমার সমস্ত কিছু শেষে খোয়াতেই হয়। নগরীর পথে ঘাটে সব দিকে তাকিয়ে থেকো না, নির্জন গলিতে গুজিতে ঘুরে বেরিও না। রূপসী নারীকে দেখলে চোখ ফিরিয়ে নাও। যে সৌন্দর্য অন্যের সম্পদ, সেদিকে দৃষ্টি দিও না। নারীর সৌন্দর্য অনেককেই নিয়ে গেছে ভ্রান্তির পথে।
সেই সৌন্দর্য দেখে কামনা তো জ্বলে ওঠে আগুনেরই মতো। অন্য কারো স্ত্রীর সঙ্গে আহারে বসো না, তার সঙ্গে সুরাপান করতে যেও না, পাছে তোমার হৃদয় তার প্রতি আকৃষ্ট হয়, পাছে বাসনার টানে ধ্বংসের দিকেই ভেসে যাও তুমি। পুরনো বন্ধুকে পরিত্যাগ করো না কখনো। কোনো নতুন বন্ধু তার স্থান নিতেই পারে না। নতুন বন্ধু যেন তাজা সুরা, যখন তা পুরনো হয় তখনই তা খেয়ে সুখ পাওয়া যায়। তাপির সাফল্য দেখে ঈর্ষা করো না, শেষে তার কি যে দুর্দশা হবে তা জানোই না তুমি। অধর্মীরা যা নিয়ে সুখ পায় তা যেন তোমারও সুখ না হয় কখনো। মনে রেখো, শাস্তি না পেয়ে তাদের কারোর মৃত্যু হবে না। যে মেরে ফেলবার ক্ষমতা রাখে তার কাছ থেকে দূরে দূরে থাকো, তাহলে মৃত্যুর ভয় তোমাকে সত্রস্ত থাকতে হবে না কখনো। আর যদি বা তার কাছে যাও, দেখো কোনো ভুল করে বসো না তখন, পাছে সে তোমার প্রাণটা কেড়ে নেয়। জেনে রাখো, যে পথে চলছো তুমি তার এখানে ওখানে পাতা আছে ফাঁদ। তোমার হাঁটা চলে যেন নগর প্রাকারে। প্রতিবেশীদের সঙ্গে সাধ্যমতো মেলামেশা করো। প্রাজ্ঞ যারা তাদের পরামর্শ নিও। বোধ বুদ্ধি আছে যাদের তাদের সঙ্গে আলাপ আলোচনা করো। পরাৎপরের বিধান বাণী হোক তোমাদের সব কথাবার্তার বিষয়বস্তু। ধার্মিকদের সঙ্গেই খেতে বসো তুমি, প্রভুকে সম্ভ্রম করো, এই হোক গর্ব তোমার। শিল্প কর্ম প্রশংসা পায় শিল্পীর হাতের গুণে, তেমনি প্রজ্ঞা ভরা কথার জন্যে সমাজনেতা প্রশংসিত হন। বাচাল মানুষ তো গোটা নগরেরই বিভীষিকা হয়। যে বিবেচনা না করেই কথা বলে সবাই তো তার প্রতি বিরূপ হয়ে থাকে। হিব্রুদের কাছে ধর্মপত্র অধ্যায় 6। গভীরতর জ্ঞানে অন্বেষণে ব্যাপৃত হওয়ার আহ্বান। তাই এখন খ্রিস্টীয় তত্ত্বের ওই সব গোড়ার কথা বরং থাক, যা পুণ্য পরিণত, সেই প্রসঙ্গেই বরং যাওয়া যাক। নিজেদের নিষ্প্রাণ নিষ্ফল যত কাজকর্মের জন্য দুঃখ অনুতাপের কথা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখার কথা, বিভিন্ন শুদ্ধি প্রক্ষালনের বিষয় উপদেশ কিংবা হস্তার্পণ, মৃতদের পুনরুত্থান এবং শাশ্বত বিচারের বিষয় উপদেশ, এখন ওসব আর নয়। আবার ওইসব প্রসঙ্গে নিয়ে ভিত্তি স্থাপনের কাজ এখন আর নয়। আমরা বরং অন্য প্রসঙ্গেই যাব, অবশ্য পরমেশ্বর যদি যেতে দেন। একটা ব্যাপারে আমরা তো নিরুপায়, যারা একবার অন্তরে সত্যের আলো পেয়েছে সেই স্বর্গীয় দানের আস্বাদ, যারা হয়ে উঠেছে স্বয়ং পবিত্র আত্মার পূর্ণতার অংশীদার, অন্তরে যারা অনুভব করেছে ঐশ্ববাণীর শ্রেষ্ঠতা এবং সেই নতুন যুগে বিচিত্র শক্তির স্পর্শ। যে নতুন যুগ এবার আসছে, তেমন মানুষ যদি তার পরেও ধর্মবিচিত্র হতে থাকে, তাহলে তো তাদের মনে আবার একটা পরিবর্তন ঘটিয়ে তুলতে নতুন করে তাদের অনুতপ্ত করে তোলা চলে না। তারা তো নিজের হাতে ঈশ্বর পুত্রকে আবার ক্রুশে গেঁথে দিচ্ছে, তাকে তো গণলাঞ্ছনার মুখেই দাঁড় করাচ্ছে। যে মাটি বরাবর নেমে আসা বৃষ্টির জল বুক ভরে গ্রহণ করে এবং তারপর নানা উদ্ভিজ ফসল ফলায় তাদেরই উপকারে, যাদের জন্য সেখানে চাষ করা হয়ে থাকে, সেই মাটির ওপর তো নেমে আসে ঐশ্য আশীর্বাদ। কিন্তু সেই মাটি যদি কাঁটা গাছ আর শিয়াল কাটাই ফলায়, তাহলে তার তো আর কোনো মূল্যই থাকে না। তার তো অভিশপ্ত হতে আর বেশি দেরি নেই, আগুনে পুড়ে ছারখার হয় তার শেষ পরিণাম। যদিও আমরা এই ধরনের কথা বলছি, তবুও প্রীতিভাজনেরা, তোমাদের বিষয়ে কিন্তু আমাদের এতটুকু সন্দেহ নেই যে তুলনায় তোমাদের অবস্থা কিন্তু ভালোই, পরিত্রাণ পাওয়ার উপযুক্তই। তোমরা তো আগে ভক্তদের সেবা করেছো এবং এখনো করছো। এই তো তোমরা যা কিছু করেছো পরমেশ্বরের নামের প্রতি এই যে ভালোবাসা দেখিয়েছো, পরমেশ্বর তা যেন ভুলে যাবেন, এমন অন্যায় তিনি কখনো করতে পারেন না। তবে একটা কথা আমরা মনে প্রাণে চাই, তোমাদের আশা পূর্ণ হওয়ার ব্যাপারে তোমরা প্রত্যেকে যেন শেষ পর্যন্ত সমান আগ্রহ দেখিয়েই চলো। আমাদের ইচ্ছা তোমাদের মধ্যে যেন শিথিলতা না আসে, বরং তোমরা যেন তাদেরই অনুসারী হও, যারা নিজেদের বিশ্বাস ও অর্ধবর্ষণের জন্য পরমেশ্বরের প্রতিশ্রুতি মতোই সমস্ত কিছু লাভ করে। পরমেশ্বর যখন আব্রাহামের কাছে প্রতিশ্রুতি দিলেন, তখন দিব্যি দেওয়ার মতো মহত্তর কারোর নাম না পেয়ে তিনি নিজের নামেই দিব্যি দিয়ে বললেন, শত আশীর্বাদে আমি ধন্য করব তোমায়, তোমার বংশে বিপুল বৃদ্ধি ঘটাবো। আর তাই ধৈর্যের সঙ্গে অপেক্ষা করার পর আব্রাহাম এই ঐশ্ব প্রতিশ্রুতি শেষে সত্য হতেই দেখলেন। মানুষ নিজের চেয়ে মহত্তর কারোর নামেই দিব্যি দিয়ে থাকে,
এবং সেই শপথে বক্তব্য বিষয় এমনই জোর পায় যে তাতেই নিজেদের মধ্যে যত বিবাদের নিষ্পত্তি হয়ে যায়। যারা পরমেশ্বর প্রতিশ্রুত দান লাভ করবে তাদের কাছে তিনি এই কথা আরো স্পষ্টভাবেই বোঝাতে চেয়েছিলেন যে তারা সংকল্পে কখনো পরিবর্তন হয় না। সেই জন্য তিনি নিজের তার প্রতিশ্রুতির সঙ্গে একটি শপথ বাক্য যোগ করেছিলেন। তিনি তো চেয়েছিলেন তার এই যে দুই অপরিবর্তনীয় উক্তি, যার মধ্যে পরমেশ্বর উচ্চারিত কোনো মিথ্যা কখনো থাকতেই পারে না, সেই দুটি উক্তি মনে রেখেই তার শরণাগত এই আমরা আমাদের সামনে তুলে ধরা আশাকে আঁকড়ে ধরার জন্য প্রবল উৎসাহই পাব। আমাদের এই যে আশা আছে আমাদের প্রাণের পক্ষে তা যেন একটা নোঙর, নিরাপদ মজবুত একটা নোঙর। এই আশা পর্দার ওপাশে ভেতরে সেই পুণ্যস্থানে প্রবেশ করে, যেখানে মেল থেকে সে রীতি অনুসারে চিরকালের মতো মহাযাজক হওয়ার পর স্বয়ং যিশু আমাদের অগ্রগামী হয়ে প্রবেশ করেছেন।